আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। এই প্রবাস নামক জেলখানায় কে কে আছেন, কে কত বছর ধরে আছেন? আমি আসছি আজকে 6 বছর। 6 বছরে যখন আমি আসতেছি তখন আমার লোন ছিল বা আমার কাছে পাওনাদারে পেত 6 লক্ষ টাকার মতো। আর আমি যখন দেশে যাচ্ছি 3 বছর 8 মাস পর, ঠিক তখনই আমার লোন নেমে আসে 2 লক্ষ টাকায়। বাড়ি থেকে আসার পর হয়ে যায় আবার 6 লক্ষ টাকায়। 6 লক্ষ টাকা শেষ করতে করতে এখন আবার হচ্ছে কত, 4,20,000 টাকা। আমি আমার এই কথা বলার মেন উদ্দেশ্যটা হচ্ছে আমার কিছু বাঙালি ভাইদের জন্য, যারা চিন্তা করতেছেন না আমি এবছর যাবো না সামনের বছর যাব, তাহলে আমার কর্জ শেষ হয়ে যাবে, আমার ঋণ শেষ হয়ে যাবে। আসলে না ভাই, আমার বাঙালি ভাইরা দেখি অনেকে 6 বছর 7 বছর 8 বছর 9 বছর, আমার সাথে একজন কাজ করে 8 বছর, 2জন কাজ করে 8 বছর হয়ে গেছে, এখনো দেশে যাচ্ছে না, এখনো এখনো দেশে যাচ্ছে না। বলতেছে সামনের বছর পরে বছর 2 বছর পরে গেলে নাকি ওর ঋণগুলো শেষ হবে। তাকে কত বুঝালাম, ভাই দেখ, ঋণ কখনো শেষ হবে না। মানুষ যতদিন আছে ততদিন মানুষের ঋণ থাকবেই। যখন আসছে তখন থেকে ঋণ, এখনো ঋণ আছে। প্রবাসীদের ঋণ কখনো শেষ হয় না। এখন ঋণ শেষ করবে, তারপর দেশে যাবে, দেশে যাওয়ার পর আবার ঋণ হবে, আবার আসবে, আবার ঋণ শোধ করবে, আবার দেশে যাবে, পেটে বাতে যাই কথা। আর প্রবাসে আসার একটা মাত্র উদ্দেশ্য আমার মনে হয় সকল প্রবাসীর, সেটা হচ্ছে একটা ভালো ঘর দেওয়া। একটা ঘর দিতে পারলে তার টেনশন মুক্ত। তারপরে আরেকটা প্ল্যান থাকে দেশে গিয়ে কিছু করার জন্য 10-15 লক্ষ টাকা যাতে সেভ রাখতে পারে, বাস এতটুকুই। দেশে গিয়ে আবার দোকানপাট এগুলোই করবে। আমার মনে হয় এখন বর্তমানে ওমানে বা মিডল ইস্টে না এসে এর চেয়ে কিছু টাকা বাড়তি দিয়ে ইউরোপে যাওয়ার চেষ্টা করা, ইউরোপের ভিসার জন্য অ্যাপ্লাই করা। কারণটা হচ্ছে বাংলাদেশে এখন অ্যাভেলেবেল ভিসা হচ্ছে ইউরোপের, যে আপনার বলকান অঞ্চলের যে ইউরোপের এগুলা আপনার দেশগুলো আছে, রোমানিয়া, সার্বিয়া, ক্রোয়েশিয়া, এগুলোর মধ্যে ভালো পরিমাণের আপনার ভিসা হচ্ছে। আর ওই ভিসাগুলোর দামও মোটামুটি অনেক কম মানে অনেক কম। আপনার আসে কত, 8 থেকে 9 লক্ষ টাকা। আপনি সৌদিতে যখন যান, সৌদিতে ভিসা আসে, ভিসার দাম 5 থেকে 6 লক্ষ টাকার মধ্যে খরচ হয়, ঠিক আছে। তারপর আপনার যদি আপনি কুয়েতে যান, কুয়েতে গেলে 7 থেকে 8 লক্ষ টাকা খরচ হয়। তো তার চেয়ে ভালো আপনি 8 থেকে 9 লক্ষ টাকা খরচ করে আপনি ইউরোপের দিকে মুভ করতে পারেন। ওইদিকে যদি আপনার বিশ্বস্ত কোনো এজেন্সি থাকে, তার সাথে কথা বলে ওইদিকে যান। আপনি এখানে আসার পর শুধু পেটে বাতে থাকবেন, কোনো সেভিংস করতে পারবেন না, কিছু করতে পারবেন না, ভবিষ্যৎ অন্ধকার, ঠিক আছে। সবার জন্য আমার এই পরামর্শটা, কারণ আমি আমার নিজের আজকে 6 বছর ব্যক্তিগত জীবনের আপনার অভিজ্ঞতা থেকে বলতেছি আপনাদের। তো এটা অবশ্য মনে রাখবেন সবাই। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।